ডিয়ার স্টুডেন্টস, রেটরিকের 3 নম্বর ক্লাসে আজকে আলোচনা করব কিয়াসমাস বা চিয়াসমাস, দুটোই বাংলায় বলা যায়। সরাসরি ডেফিনেশনটা নিয়ে আলোচনা করি। ইন দ্য কিয়াসমাস, দ্য অর্ডার অফ ওয়ার্ডস অর ফ্রেজেস বিকাম ইনভার্স ওয়েন রিপিটেড অর সাবসিকুয়েন্টলি রেফার টু ইন দ্য সেম সেন্টেন্স। অর্থাৎ কিয়াসমাসে একই বাক্যের মধ্যে যে অর্ডারের বাক্যগুলি শব্দগুলি থাকবে বা ফ্রেজগুলো থাকবে সেটা রিপিট হবে। যেমন ফেয়ার ইজ ফাউল, এই কথাটি আবার রিপিট হবে, কিন্তু রিপিট হলে এটা উল্টে যাবে, ফাউল ইজ ফেয়ার হয়ে যাবে। ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার। তাহলে আমরা বুঝতে পারলাম ডেফিনেশনটা, যে একই কথা, যে কথাটা বা ফ্রেজ বা শব্দগুলো পরপর বসবে সেগুলো আরেকবার রিপিট হয় সেই বাক্যের মধ্যে, কিন্তু সেটা হুবহু বসবে না, সেটা উল্টে গিয়ে তারপরে বসবে। এবার চলে আসি কিয়াসমাসের ইম্পর্টেন্ট উদাহরণগুলোতে। উদাহরণগুলো পড়লে আরও ডেফিনেশনটা আরও পরিষ্কার হয়ে যাবে। প্রথম উদাহরণ, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি। অর্থাৎ সত্যই সুন্দর, সুন্দরই সত্য। তাহলে এটি একটি খুব গুরুত্বপূর্ণ কিডসের একটা লাইন, এবং যেটা থেকে আমরা বুঝতে পারলাম বিউটি ইজ ট্রুথ, এটা উল্টে গেল, ট্রুথ বিউটি হয়ে গেল। পরে শেক্সপিয়ারের ম্যাকবেথের লাইন, ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার। এটা এই ফেয়ার ইজ ফাউল কথাটা বাক্যের মধ্যে আবার ব্যবহার হয়েছে, কিন্তু উল্টে গেছে। আবার এবার চলে আসে মিল্টনের প্যারাডাইস লস্টের একটি লাইন আছে, ক্যান মেক এ হেভেন অফ হেল এ হেল অফ হেভেন। আমরা দেখতে পাচ্ছি যে হেভেন অফ হেল কথাটা আবার ব্যবহার হলো, কিন্তু হেল অফ হেভেন হয়ে গেল, উল্টে গেল। উই লিভ টু লার্ন অ্যান্ড লার্ন টু লিভ। আমরা বাঁচি শেখার জন্য, শিখি বাঁচার জন্য। এই কথাটাও কিন্তু একই রকমভাবে আমরা দেখতে পেলাম। এটা একটা চিয়াসমাসের উদাহরণ। এবার পরীক্ষায় আসলে কিভাবে লিখব তার একটা নমুনা আমি দিয়ে দিলাম। এই যে বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, এটি যদি পরীক্ষায় আসে আমরা কীভাবে লিখব? আমরা প্রশ্ন থেকে এই বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি কথাটিকে আমরা দেখে দেখে টুকে দেবো। তার নিচে আমরা লিখব দিস ইজ এ কিয়াসমাস। অর্থাৎ এটা কী ধরনের রেটরিক বা কী ধরনের ফিগার অফ স্পিচ সেটাকে আমাকে মেনশন করতে হয়। এই লোকেট করার জন্য আমি 1 মার্ক পেয়ে যাব। এবার হচ্ছে এক্সপ্লেনেশন করা বা অ্যানালিসিস করা। এখানে আমি কীভাবে এক্সপ্লেন করব? যে সংজ্ঞাটাই একটু আগে আমি পড়লাম বা দেখালাম, সেই সংজ্ঞাটির ধাঁচ ধরেই যদি আমি এগোই তাহলে আমার ভাষাটা লিখতে সুবিধা হবে, গ্রামার মিস্টেকটা কম হবে। এখানে আমরা কী করছি, তোমরা যদি ব্যাখ্যাটার সঙ্গে যদি ডেফিনেশনটা মিলিয়ে দেখো তাহলে দেখবে যে খুব সুন্দরভাবে ওই ভাষাটার বয়ানটা ফলো করেই কিন্তু আমি এখানে ব্যাখ্যাটা করেছি। কি করেছি? হিয়ার দ্য অর্ডার অফ ওয়ার্ডস, কি অর্ডার অফ ওয়ার্ডটা কি? বিউটি ইজ ট্রুথ বিকামস ইনভার্স, মানে উল্টে গেল। ওয়েন রিপিটেড ইন দ্য সেম সেন্টেন্স, একই বাক্যের মধ্যে যখন রিপিট হলো সেটা উল্টে গেল। অ্যান্ড টার্নস ইন্টু ট্রুথ বিউটি। বিউটি ইজ ট্রুথটা একই বাক্যে ব্যবহার হলো এবং পরিবর্তন হয়ে কী হয়ে গেলো? ট্রুথ বিউটি হলো। এই ছিল আজকের ক্লাস। যতগুলো উদাহরণ আমি দিয়েছি, এই উদাহরণগুলোর প্রত্যেকটাই কিন্তু একই রকমভাবে ব্যাখ্যা করাটা বাড়িতে প্র্যাকটিস করবে, তাহলে হয়ে যাবে। কারণ এই চিয়াসমাস থেকে যদি পরীক্ষা আসে এর মধ্যে আসবে আমার বিশ্বাস, কারণ যতগুলো উদাহরণ এখানে দেওয়া আছে সবগুলোই কিন্তু সাজেশন ভিত্তিক দেওয়া আছে। অর্থাৎ আশা করি পরীক্ষা কমন আসবে, এটুকু বিশ্বাস। ধন্যবাদ। আজকের কিয়াসমাসের আলোচনা এখানে শেষ করছি। ভালো লাগলে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে, আর যারা পুরনো আছে তারা লাইক এবং কমেন্ট করবে। ধন্যবাদ।